সম্মানিত এলাকাবাসী, আপনারা দ্রুত ঘুম থেকে উঠুন এবং সেহেরি রান্না করুন। সম্মানিত এলাকাবাসী, আপনারা দ্রুত ঘুম থেকে উঠুন, সেহেরি রান্না করার সময় হয়েছে। আম্মু আম্মু আজকে আমিও রোজা রাখব। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমিও থেকো রোজা। কিন্তু একটা বিষয় কি তোমার জানা আছে? বাচ্চা মানুষেরা দিনে যতবার খাবার খায় তাদের সেই কয়টা রোজা হয়। তাই তুমি এখন সেহেরি খাবে, ঠিক আছে? দিনের বেলায় কিন্তু আবার খেতে হবে, যাতে তোমার অনেকগুলো রোজা হয়। ঠিক আছে আম্মু। আমার রান্না প্রায় হয়ে এলো, তুমি যাও তোমার বাবাকে ডেকে তুলো। সম্মানিত মুসল্লিগণ, আপনারা ঘুম থেকে উঠে সেহেরি খেয়ে নিন। সেহেরি খাওয়ার সময় হয়েছে, আপনারা ঘুম থেকে উঠে সেহেরি খেয়ে নিন। আজকে সেহেরি খাওয়ার শেষ সময় 5:10 আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই তো ভাই, আল্লাহর রহমতে ভালোই আছি। আপনার কি অবস্থা? আহা, ফজর ফজর হইল আল্লাহর এক বড় নিয়ামত। ভাবা যায় রাইত শেষ হইতাছে, চারিদিক তখনও অন্ধকার। আমরা সেহরি খাইলাম, তারপর মনটা শান্ত কইরা নামাজ আদায় করলাম। এই যে শরীরটা সুস্থ আছে, ঠিকমতো সেহরি খাইতে পারলাম, নামাজ পড়তে পারলাম, এই সবই তো আল্লাহর অশেষ মেহেরবানি। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। এই রকম শান্তিতে আর আরামে জীবনটা কাটাইতে পারা, এইটাই তো আসল সুখ, তাই না? ঠিক বলছেন ভাই। একবার চিন্তা করেন, কত মানুষ অকালেই মারা যাচ্ছেন। গতবার কত মানুষ যারা আমাদের সাথে নামাজ আদায় করল, আজ তাদের ভিতর থেকে কত মানুষ নেই। আল্লাহ পারতেন না আমাকেও তাদের মতো নিয়ে যেতে? পারতেন, কিন্তু আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। কাঁধে বিশাল একটা পাপের পাহাড়, তবুও আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন। শোনো ভাই, এই রমজান মাসটা হইল ইবাদত বন্দেগীর মাস, আল্লাহর তরফ থেকে এক রহমতের বার্তা। আমাদের সবারই উচিত এই মাসে বেশি বেশি কইরা আল্লাহর নেয়ামতগুলার শুকর করা আর দিল খুইলা ইবাদত করা, বুঝলা? সারাদিন রোজা রাখা, নামাজ পড়া, এগুলা খালি কষ্ট না, এ হইল মনের শান্তি। আল্লাহর কাছে কান্দাকাটি কইরা পূর্বের সব গুনাহ মাফ চাইয়ালন দরকার। আল্লাহ বড় মেহেরবান, তিনি নিশ্চয়ই মাফ কইরা দিবেন, আর আমাদের সবাইকে ইসলামের সরল পথে চলার তৌফিক দান করবেন। এই মাসটা ফিরা পাইছি, এও তো এক বড় পাওয়া, তাই না? চলো সবাই মিলা আল্লাহর কাছে দোয়া করি। আমি একটা কথা চিন্তা করতেছি ভাই। আমাদের এলাকায় অনেক দারিদ্র মানুষ বাস করে, যাদের ইফতার করার মতো সামর্থ্য হয় না। আমরা যদি গ্রামের সবাই মিলে এই বিষয়টার দিকে নজর দেই, তাহলে কিন্তু এই লোকগুলোর অনেক উপকার হয়। তুমি ঠিকই কইছ। সেদিন আমার চোখও পড়ছে, দেখা খুব কষ্ট লাগছে। আমরা তো আল্লাহর অশেষ রহমত পাইছি, তাই আমাদের উচিত যারা গরিব, যারা অসহায়, তাদের পাশে দাঁড়ানো। আমরা আল্লাহর রহমত পাইলে তাদের লাইগা কিছু একটা করুম ইনশাল্লাহ। এইরম পবিত্র মাসে যদি কিছু ভালো কাজ না করি, তাইলে আর কখন করুম বলো? আল্লাহ আমাদের সেই তৌফিক দিক। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের আবারও পবিত্র রমজান মাস দান করেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় মুসল্লিগণ, রমজান শুধু ক্ষুধা ও পিপাসার মাস নয়, এটি আত্মশুদ্ধির মাস, তাকওয়া অর্জনের মাস। মহান আল্লাহ পবিত্র আল কুরআনে বলেন, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রমজান আমাদের ধৈর্য শিখায়। যখন আমরা সারাদিন না খেয়ে থাকি, তখন গরিবের কষ্ট বুঝতে পারি, আমাদের হৃদয়ে দয়া জন্মায়, সহানুভূতি বৃদ্ধি পায়। এই মাসেই নাজিল হয়েছে মহাগ্রন্থ আল কুরআন, তাই রমজান হল কুরআনের মাস। আসুন আমরা বেশি বেশি কুরআন তেলাওয়াত করি, নামাজ আদায় করি, তারাবি পড়ি, দান সদকা করি। রাসূলুল্লাহ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে সবচেয়ে বেশি দান করতেন। তিনি ছিলেন মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ দানশীল। প্রিয় ভাই ও বোনেরা, রমজান আমাদের জন্য সুযোগ, পাপ থেকে ফিরে আসার, ভুল সংশোধনের, আল্লাহর নৈকট্য অর্জনের। কে জানে, হয়তো এটাই আমাদের জীবনের শেষ রমজান। তাই সময় নষ্ট না করে আমরা যেন প্রতিটি মুহূর্ত ইবাদতে কাটাই। আসুন আমরা সবাই আন্তরিকভাবে তওবা করি, নামাজ কায়েম করি, মিথ্যা ও গীবত থেকে বিরত থাকি এবং একজন সত্যিকারের মুত্তাকি বান্দা হওয়ার চেষ্টা করি।
আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের হক আদায় করার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের জীবন দান করেছেন, ঈমান দান করেছেন এবং আবারও পবিত্র রমজান মাসে পৌঁছার তৌফিক দিয়েছেন। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবারবর্গ ও সাহাবায়ে কেরামের উপর। প্রিয় মুসল্লিগণ, রমজান কোনো সাধারণ মাস নয়, এটি রহমতের মাস, বরকতের মাস, আত্মশুদ্ধির মাস। এই মাসে প্রতিটি নেক আমলের সওয়াব বহুগুণে বৃদ্ধি করা হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয়, আর শয়তানকে শৃঙ্খলিত করা হয়। রমজান আমাদের শুধু ক্ষুধা ও পিপাসা সহ্য করতে শেখায় না, এটি আমাদের অন্তরকে পরিশুদ্ধ করতে শেখায়। যদি আমাদের রোজা শুধু খাবার থেকে বিরত থাকার মধ্যেই সীমাবদ্ধ থাকে, কিন্তু আমাদের চোখ গুনাহ দেখে, আমাদের জিহ্বা মিথ্যা বলে, আমাদের কান গীবত শোনে, তাহলে সেই রোজার প্রকৃত উদ্দেশ্য পূরণ হয় না। মহান আল্লাহ পবিত্র আল কুরআনে ঘোষণা করেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। অর্থাৎ রমজানের মূল লক্ষ্য হল তাকওয়া, আল্লাহ ভীতি, আত্মসংযম এবং গুনাহ থেকে বেঁচে থাকা। প্রিয় ভাই ও বোনেরা, এই রমজান মাসেই নাজিল হয়েছে আল কুরআন, তাই রমজান হল কুরআনের মাস। আমরা কি প্রতিদিন কুরআন তিলাওয়াত করছি? আমরা কি তার অর্থ বোঝার চেষ্টা করছি? কুরআন শুধু পড়ার জন্য নয়, জীবনে বাস্তবায়নের জন্য। এই মাসে রয়েছে এক মহিমান্বিত রাত, লাইলাতুল কদর, যে রাত হাজার মাসের চেয়েও উত্তম। এক রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের সমান সওয়াব। কল্পনা করুন, ৮৩ বছরেরও বেশি সময়ের ইবাদতের সমান। আমরা কি সেই রাতের জন্য প্রস্তুতি নিচ্ছি, নাকি আমরা মোবাইল, গল্প আর দুনিয়াবি কাজে সময় নষ্ট করছি? প্রিয় মুসল্লিগণ, রমজান হল দানের মাস। রাসূলুল্লাহ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বেশি দানশীল, আর রমজানে তিনি আরও বেশি দান করতেন। তিনি ছিলেন প্রবাহিত বাতাসের চেয়েও উদার। আজ আমাদের সমাজে কত গরিব মানুষ আছে, কেউ ইফতার পায় না, কেউ নতুন কাপড় পায় না, কেউ চিকিৎসা পায় না। আমরা যদি সামান্য সাহায্যের হাত বাড়াই, আল্লাহ আমাদের জন্য অগণিত প্রতিদান প্রস্তুত রেখেছেন। প্রিয় ভাইয়েরা, রমজান আমাদের ধৈর্য শেখায়, ক্ষুধা আমাদের গরিবের কষ্ট বুঝতে সাহায্য করে, রোজা আমাদের রাগ নিয়ন্ত্রণ করতে শেখায়। কেউ গালি দিলে আমরা বলি, আমি রোজাদার। এটাই হলো আত্মসংযমের শিক্ষা। আমরা জানি না এই রমজানই হয়তো আমাদের জীবনের শেষ রমজান। গত বছর যারা আমাদের সাথে তারাবি পড়েছিল, তাদের অনেকেই আজ কবরের বাসিন্দা। তাই আসুন আমরা সত্যিকার তওবা করি, 5 ওয়াক্ত নামাজ কায়েম করি, পিতামাতার খেদমত করি, মিথ্যা গীবত ও হারাম থেকে দূরে থাকি। রমজান যেন আমাদের জীবন বদলে দেয়, রমজান যেন আমাদের নতুন মানুষ বানায়, রমজানের পরেও যেন আমরা নামাজি, সৎ ও তাকওয়াবান থাকি। শেষে আমি দোয়া করছি, হে আল্লাহ, আমাদের রোজা কবুল করুন, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের অন্তরকে পবিত্র করুন, আমাদেরকে লাইলাতুল কদরের বরকত নসিব করুন, আমাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।